হাসান হ্যাঁ ভাই, ভিডিও কিন্তু আর একটা শুরু করে দিছি। বলেন ভাই। এখন তোমার এই মালয়েশিয়ার জীবন বৃত্তান্ত, কত বছর থাকলাও, কি দেখলাও, কি শিখলাও এবং কি কতটুকু ফিল করলো, এই বিষয়ে একটু নিজের মনের দিক থেকে একটু বলো। দিয়ে আর একটা বিষয়, সর্বপ্রথম না আমি একটু বলি। আচ্ছা বলেন। আর একটা বিষয় হচ্ছে যে এই যে নতুন লোকজন যারা আসছে, জি জি। কি পরিস্থিতি আছে না আছে আমরা কিন্তু জানি, দেশের লোক কিন্তু জানে না। নতুন লোকজন আসছে, আবার আগামীতে যারা আসবে এদের ব্যাপারে কিছু বলো, আর তোমার নিজের ব্যাপারে হলো বেশি বলবো, এদের ব্যাপারে হালকা পাতলা। আমিও নতুন লোকজন মালয়েশিয়াতে 10 জন মতো কোলিং এ লোক আনছি। আল্লাহর রহমতে একটা লোক আমি খারাপ দিকে দিলাম না, সবাই ভালো পজিশন আইছে। যে তারিখ থেকে আইছে ওই তারিখ থেকে মালয়েশিয়া থেকে 50,000 টাকা করে পাঠাইতেছে, সর্বনিম্ন 40,000 টাকা পাঠাইছে আমার লোকজন। এরা ভালো আছে, আমিও ভালো আছি। এদের যখন আমার কাছে সেবার জন্য কল করে আমি তখনই দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। কার্ড লাগে, টাকা লাগে, অমুক লাগে, সব কিছু দিয়ে দিই, যাতে এই দেশে মনটা, এদের মন মানসিকতা ভালো থাকে, বাংলাদেশের টেনশন কাটে যায়। এই আলোচনা করে এদেরকে আমি রেখে দিচ্ছি, এখন এরা শান্তিতে আছে। ভাই তুমি যাদের আনছো তারা কি তোমার আত্মীয় স্বজন নাকি এলাকার লোকজন? আমার আত্মীয় স্বজন আছে, আমার বাহিরেরও লোক আছে, আমার আত্মীয় স্বজন আছে কিন্তু এই যে বিদেশের কথা বইলা টাকা পয়সা নিয়ে যারা এই যে মানুষের সাথে প্রতারণা করে, অসহায় মানুষের এই যে সুযোগটা কাজে লাগায়, তাদের ব্যাপারে কি বলবো? এটা হয়েছে ভাই, একটা মানুষকে এই যে ফেসবুকে দেখি বাংলাদেশে বস্তাবন্দি করে জব করে দিয়ে মারি ফেলে, ওইটার জিন্দা না করে, মানে মরা না করে জিন্দা করে রাখে আর কি। টাকা নিয়ে এত তারিখ যাবা, তুমি এত তারিখ যাবা, এরকম আমার একটা ঘটনা ঘটে গেছে 31 তারিখে। আমার এক কালতো ভাই 2 বছর ধরে বেড়া আসতে পারলো না। আমি ঢাকা থেকে হংকং থেকে মালাডি একটা টিকিট কাটছিলাম 30 তারিখ রাত্রে, 1,18,000 টাকা দিয়ে। লোকটা কিন্তু আসতে পারলো না, আমার টিকিটের টাকা লস হয়ে গেছিল। ওটা আমার নিজের থেকে লস হইতে আমি কিন্তু এরও বলিও নাই। তারপরে এরা বলছে 5,50,000 টাকা আমার দিছে। আমি কই, তুমি যদি মালয়েশিয়া নাও আসতে পারো, তোমার টাকা আমি তোমার হাতে পৌঁছাই দেবো। আর আমি যে এজেন্সির মাধ্যমে কাজ করছি, আল হাজি ট্রাভেল এজেন্সি, এ অনেক ভালো মানুষ। আচ্ছা, যাই হোক, এখন আমার কথা হলো কি যে মানুষের সাথে আসলে পারলে উপকার করো, 10 টাকা যদি খাও সুন্দরভাবে, তারা একটা কাজকর্ম দিয়া। কিন্তু মানুষের এই যে প্রতারণা মানুষের সাথে, এইগুলা মানুষের কিন্তু আসলে অভিশাপ লাগিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হয়তো কিছু কাঁচা টাকা ইনকাম করে, কিন্তু মানুষের অভিশাপ হলো খুব খারাপ জিনিস, তাই না? জি জি জি। তো যাই হোক, এই বিষয়টা আমরা আবার একসময় আলাপ করব। এখন আমি যেটা জানতে চাইছিলাম যে তুমি এই যে বর্তমানে কাজ করতেছো, এই কি কাজ করতেছো জানি? আমি কাজ করি, ফ্রিজের কাজ করি। এটা একটা মালয়েশিয়ার কোম্পানি, বেন্ডিং মেশিন করে। কোম্পানির নাম হচ্ছে ফ্যানসেটিয়া। আচ্ছা আচ্ছা, তো কত বছর কাজ করতেছো? আমি ওই কোম্পানিতে কাজ করি এখন বর্তমান 9 বছর। ওরে বাবা, অনেক বছর। 9 বছর। তোমার যখন ফার্স্টে তুমি ঢুকছিলাও তখন স্যালারি ছিল কত? আমি ফার্স্টে ঢুকছিলাম 1200 টাকা করে। 1200 রিঙ্গিত? 1200 রিঙ্গিত করে ঢুকছিলাম। কোনো বাঙালি ছিল না, আমি একজন ছিলাম। ডিউটি কি 12 ঘন্টা না 8 ঘন্টা? ডিউটি হয়েছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, 10 ঘন্টা না? 8 ঘন্টা। 8 ঘন্টা, সরি। তো এখন বর্তমানে তোমার স্যালারি কিরকম বলা যাবে না? এই মাসে আমার আইছিল 3900 টাকা। 3900 রিঙ্গিত প্রতি মাসে আমার বস, এটা আমার ফিক্সড রেট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3,500 টাকা বসের বউ দিয়ে বেতন দেয় ফুল সেল, মানে আমার পুরো বেতনটা দেয় বসে 3500 টাকা, 600 টাকা বছর ফলা দেয় আমারে। তার মানে তো তুমি 3900 টাকা পাই প্রতি মাসে। এখন ভালো একটা স্যালারি পাইতেছো মালয়েশিয়া? পাইতেছি, 2 বছর ধরে পাইতেছি এটা। আর কোম্পানি কি বিছা লাগাই দেয়? কোম্পানি বেশি এলাকায় দেয়, দেশে যাওয়ার সুযোগ দেয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসারও সুযোগ দেয়। তোমার কোম্পানি কি চায়না কোম্পানি না? আমার কোম্পানি চাই না। তো আমরা তো তাহলে, তুমি নিজে যেহেতু ভালো আছো, তুমি আর এক ভাইয়ের জন্য দোয়া করো যে সবাই জানি, সব প্রবাসীরা জানি ভালো থাকে, তাই না? কত হয়েছে বড় ভাই, ধৈর্য ধরতে হবো, সবাই পাবে এটা ইনশাল্লাহ। লাইগে থাকতে হইবে। আমার যে কাজটা আমি এখন 1200 টাকা কাজ করি, আপনার বড় ভাই যে কোকন, ও আমার সর্বপ্রথম পরামর্শ দিয়েছিল, ভাই ছোট ভাই তুই এখানে কাজ কর, আমি এই দোকানে চাকরি, এখানে ম্যানেজারি করে, তুই এখানে কাজ কর। আমি বড় ভাই বেতন তো কম, কই তোরা যদি 1000 দিল তুই এখানে কাজ করবি, দুপুরের খাওয়া আমার কাছে খাবি, এই কথা বলছিল, আমি এটা স্মরণ করতেছি। যাই হোক, তুমি এখন এইটা লাইগে আসছিল, তোমার এখন বর্তমানে একটা সফলতা আসছে, তাই না? ইনশাল্লাহ। তো এইভাবে আমাদের প্রত্যেকটা প্রবাসীর সফলতা আসুক। আর বিশেষ করে ওই নতুন যারা আসে তাদের টাকা পয়সার চাহিদাটা বেশি থাকে, কারণ ঋণ করে আসে, আর তখন তো ফার্স্টে কাজকর্ম জানে না, বেতনও কম থাকে,
কিন্তু লাইগে থাকতে হইবে এইটাই। আমিও এদের যখন চাহিদা বেশি থাকে বলতে আমি মনে করেন সাপোজ 4,000 টাকা বেতন পাই, হুম, নতুন যারা আসে টাকা এটা নিতে চায়, এখন হ্যাঁ। এটা তো নেওয়া সম্ভব না। এই যে এটা হচ্ছে এদের এই যে সমস্যা, একটা পয়েন্টে আসছো, এইটাই সমস্যা। এটাই হ্যাঁ। সমস্যা। নতুন যেই দেশেই যাক, শুধু মালয়েশিয়া না, ফার্স্ট লেভেল তার কষ্ট করতে হইবে, কাজ শিখতে হইবে, এবং কি ভাষা, পরিবেশ, কোয়ালিটি, বাইরের একটা সবকিছু জানতে হইবে, তাই না? জি, জি, আমাদের তো এখন মনে হয় এই এলাকা আমাদের নিজের এলাকা, আর ফার্স্টে কি মনে হয়েছে যে খাইরে কই এলাম, কি আসার বিষয়, এটা প্রত্যেকটা দেশে, তাই না? অবশ্যই, তো লাইগা থাকতে হইবে, শিখতে হইবে, আর সততার সাথে চলতে হইবে, তাই না? অবশ্যই, সফলতা অবশ্যই। একদিন ধরা দেবেই। ইনশাআল্লাহ এটা তো আমাদের সবার উদ্দেশ্যে এটাই কথা যে সবাই সততার সাথে, সফলতার সাথে সবার উদ্দেশ্য কাজ বলতে করতে হবে, আর মনে ধৈর্য করেন ধারণ করতে হবে। আমরা সবাই এখানে আছি, হুম। সবাই আমাদের চিটাগাং না, বিভিন্ন দেশের লোক আছে এখানে, এখন কিন্তু তুমি সবার তুমি তুমি একটু চিটাগাঙ্গের একটু ভাষা বলো দি। সেটা ইঙ্গি হতে হইতে গেলে ভাই হ্যাঁ। 80 পর্যন্ত এন্দি বিয়াগুন ডাহার আছে, কুমিল্লার আছে, মাদারীপুরের আছে, বরিশালের আছে, অনেক দেশের লোকের সাথে দেখা হয়, হ্যাঁ। কিন্তু কারোর সাথে কোনোদিন ঝগড়া নয়। আর বিয়াগুন টোটালি চিটাগাঙ্গের ভাষা বলো তুমি। এখন নাই ডাইরেক্ট সেটা ইঙ্গি হতে হইতে বুঝছেন না, হাও হাও কিন্তু ন বুঝিব কেউ। আমি বুঝি থোড়া তাই থোড়া আরা বুঝি। কিন্তু বেশি ভালোভাবে দিন হাডারি এন্দি হুম, যে দেশের হোক, আসার 2 দিন পর আড়ালে মিলি যায়, হুম। আর দলত ঢুকি যায়, আর দলত জীবা নাইবা কিন্তু ঘুরি ঘুরি তাই। চিটাগাঙ্গের লোক গাইজ যারা আছেন তারা কিন্তু এই ভাষাগুলো বুঝতে পারবেন, আর আমিও মোটামুটি বুঝি, যেহেতু ওদের সাথে 10-12 বছর বিদেশ করতেছি, তাই না? জি জি ভাই। আর এই হাসানও খুব ভালো একটা ছেলে, এর মন মানসিকতা খুবই ফ্রেশ, এর চেহারা দেখলেই বোঝা যায়, মুখে হাসিটা লাইগা আছে, Sexy। ঠিক আছে? আর আমি হাসানের নাম কি দিছি? হাসান বলো তো একটু, বললে কি আমার সব? নাম দিছে মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাসান। আমি তোমার একটা স্পেশাল নাম দিছি, এটা বলা যাবে এটা নাকি? ফেসবুকে যাই হোক বললাম না, এটা পার্সোনালিটির ব্যাপার আছে, তাই না? আচ্ছা। তো ঠিক আছে হাসান, তোমার সময় নষ্ট করলাম ভাই, ভালো থাকবা, আমার জন্য ইনশাল্লাহ, দোয়া ইনশাল্লাহ করবা, আর তোমার জন্য দোয়া রইলো নাকি? ওকে ভাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর ফেসবুকটা বেশি বেশি দেখবেন। Okay, আমার তো বড় তুমি ভাই একটা একটা সালাম ফেসবুক দিয়া খুলছে। আর বিদায় নিয়ে নাও। সালাম নিব বলতে বড় ভাই একটা ফেসবুক খুলছে, আমি কক্সবাজার, চিটাগং কক্সবাজার ওইদিকের লোক, এখন ভাইয়ের ফেসবুক আমি আজকে শুরু করলাম। সবাই ফেসবুকটা দেখবেন, আর আমাকে চিটাঙ্গে যারা যারা আছেন এরাও দেখবেন, ভালো মন্দ দেখে শুনে লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।